আজকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হচ্ছে অনুশীলনী 2.2, যেখানে রয়েছে 8 গুণক সেট কোনটি। 8 গুণনীয়ক মানে হচ্ছে 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মাথায় রাখবা, যার গুণনীয়ক বের করতে হবে তাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো, 8কে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায়, 8কে 4 দুগুণে 8, 4 দ্বারা ভাগ করা যায়। আবার এই যে 4, তাহলে 8কে 1 দ্বারা ভাগ করা যায়, তার মানে 1 2 4 8। এটি হচ্ছে অ্যান্সার। কোন কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়? 1 দ্বারা যায়, 2 দিয়ে যায়, 4 দ্বারাও যায়, 8 দ্বারাও যায়। তার মানে 1 2 4 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। এটা খ নম্বর অ্যান্সার। সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো যেহেতু সম্পর্কটা আর দিয়ে দিয়েছে, আর সেট সি হতে সেট বি একটা সম্পর্ক, মাথায় রাখতে হবে যে কোনো সেট থেকে অন্য একটি সেটের যদি সম্পর্ক নির্ণয় করতে হয়, তাহলে ওই দুইটি সেটের প্রথমে কার্তেশীয় গুণজ বের করতে হবে, অর্থাৎ ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করে তাহলে বের করতে হবে। যেমন যদি আমি সেট ডি হতে সেট ই এর সম্পর্ক বের করতে চাই, তাহলে সেট ডি এর মধ্যে যে কটা উপাদান আছে, সেট ই এর মধ্যে যে কটা উপাদান আছে, সেগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ডি ক্রস ই। ডি ক্রস ই, এটা কিন্তু কার্তেশীয় গুণ, সেজন্য এটাকে ক্রস বলা হয়। তো ডি ক্রস ই, অর্থাৎ এই উপাদানের উপাদানগুলোর সাথে এই ইর উপাদানগুলোকে আমাদের ক্রস করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজ করতে হবে। আর যখন একটা সম্পর্ক হবে আর, তখন সেটাকে আমরা আর উপসেট দ্বারা নির্ণয় করি। অর্থাৎ সেই জন্য এটার অ্যান্সার হবে আর উপসেট সি ক্রস বি। এখানে যে শুধু সি দিয়েছে, সেই জায়গায় তোমার ডি থাকতে পারে, এ থাকতে পারে, এখানে অন্য কোনো নাম থাকতে পারে। অর্থাৎ কোনো সেট হতে যদি কোনো সেটের সম্পর্ক বের করতে বলে, তখনই সেটা হবে আর উপসেট, যেটা থেকে সেটটা হতে বা থেকে থাকবে সেটা প্রথমে ক্রস যেটা বের হবে সেটা। অর্থাৎ সি হতে বি হলে তাহলে সি ক্রস বি, আবার ডি হতে ই হলে হতো ডি ক্রস ই, যদি এ থেকে বি হতো তাহলে হতো এ ক্রস বি। আশা করি বুঝতে পেরেছ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ ছিল। এ সমান 1 2, বি সমান 2 5 হলে পি অফ এ কমন সেট বি এর সদস্য সংখ্যা কোনটি? তো তোমাদের মূল কাজ হচ্ছে এখানে এত বড় করার কোনো প্রয়োজন নেই, শর্ট টেকনিকে বের করবা। প্রথমে এ ক্রস বি এ কমন সেট বি, কমন মানে সেরা মিলে। বলো তো সেরা মিলে না কয়টা? 1 2, এই 2 আর 2, খালি 2 একটা সেরা মিলে, অর্থাৎ 2। সেইটা হবে আবার এই ভিতরের মান, এ কমন সেট বি এর মান হচ্ছে 2, কারণ এই দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে মাত্র আমাদের একটা মিলে, সেটা হচ্ছে 2। তখন এই কনসেপ্ট বি এর উপাদান হচ্ছে 2। এখন বলছে এর সদস্য সংখ্যা, এই পি অফ কনসেপ্ট বি এর সদস্য সংখ্যা কয়টা? তাহলে পি অফ কনসেপ্ট বি এর সদস্য সংখ্যা হচ্ছে 2, কারণ এটা আমরা বের করার জন্য আমরা 2 ফর n এই সূত্র বের করব। অর্থাৎ n হচ্ছে উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা আছে কয়টা? একটা, তার মানে 2 করলে তো 2ই হয়। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 2, এই খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। নিচের কোনটি x বিলংস টু n যেন 13 লেস দ্যান x লেস দ্যান 17 এবং x মৌলিক সংখ্যা? আচ্ছা, এখানে খেয়াল করো, অনেক জায়গায় এই x মৌলিক সংখ্যা আগে দিবে এবং এই শর্তটুকু পরে দেবে। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে 13 থেকে বড় 17 থেকে ছোট। এই 13 থেকে বড় 17 থেকে ছোট এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 13 15 17 এরই তো আছে, 16 14 15 16 17 আর কি। তাহলে এইগুলো কিন্তু আর একটাও কি না মৌলিক সংখ্যা না, অনলি 13 আর 17ই মৌলিক সংখ্যা। তার মানে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট যে সংখ্যাগুলো রয়েছে, স্বাভাবিক সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নেই। সুতরাং এটা হবে ফাঁকা সেট। ক নম্বর, এটা হবে ক নম্বর, ফাঁকা সেট। এ সংযোগ বি সমান এ বি সি হলে, যদি এ সংযোগ বি সমান এ বি সি হয়, তাহলে এর মান এ বি, বির মান এ বি সি। বুড়িয়া কত একই, মানে কোনো পরিবর্তন হবে না। এর মান এ বি, বির মান এ বি সি, সংযোগ করলে এ বি সি আসবে, কারণ সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব আসা। তাহলে এর মান এখানে এ আছে,
এই দুইটি এ থেকে একটা এ আসবে, আবার এখানে দুইটি বি থেকে একটা বি আসবে, আর সি এর সি থাকবে, অর্থাৎ এরা কমন আনকমন সবই আসবে। বুঝতে পেরেছে? আবার দেখো এ সমান এ বি সি, বি সমান বি সি, অসুবিধা নেই, মানের কোনো পরিবর্তন হবে না। সংযোগ মানে দুইটি সেট উপাদানগুলো থেকে সবগুলো কমন আনকমন সব আসবে। তাহলে এ বি এ থেকে আসবে, বি থেকে বি, আর এই সি থেকে সি, এ বি সি, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে এইটাও সংযোগ করলে এ বি সি হবে। সংযোগ মানে তো সবই আনা, তার মানে এইটাও সংযোগ করলে সবই আসবে। সুতরাং 5-এর অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো 6 নম্বর, এ ও বি দুটি সসীম সেট। সসীম মানে যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় বা শুরু আছে শেষ আছে, সেটি হচ্ছে সসীম সেট। তো এ ক্রস বি এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এটা একটা রুলস বা সূত্র, এই সূত্রটা ঠিক আছে। এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। যদি এখানে সি ক্রস ডি থাকতো তাহলে এখানে থাকতো এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি। অবশ্য প্রথমটার সাথে এক্স, এখানের প্রথমটার সাথে এক্স এবং এর পরে দ্বিতীয়টার সাথে ওয়াই। আশা করি বুঝতে পেরেছো, এটা সূত্র একটা, এটা ঠিক আছে। বলছে এন অফ এ সমান এ, এন অফ এ সমান এ মানে এ এর উপাদান সংখ্যা যদি এ হয়, এন অফ বি সমান যদি বি হয়, অর্থাৎ তাহলে এন ইন্টু এ ক্রস বি সমান কি হবে? এ বি হবে। এটাও ঠিক আছে, কারণ এন অফ এ সমান এ, তো এন অফ এ সমান এ, আবার এন অফ বি সমান বি। তো এইখান থেকে এন শুধু কমন নিছে, তাহলে এ ক্রস বি। খেয়াল করো, এ ক্রস বি এর মান যদি আমরা এন অফ এর মান যদি এ বসাই, আবার এন অফ বির মান যদি বি বসাই, তাহলে গুণ করতে এ বি হয়ে যাবে। এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোম। হ্যাঁ, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোম, অর্থাৎ ঘ নম্বর এটা সঠিক। কেন? কারণ ক্রোমোজোম হচ্ছে কোন সেটের কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটিকে নির্দিষ্ট করে যে সেট, সেটাই হচ্ছে ক্রোমোজোম। হচ্ছে তাহলে ক্রোমোজোমটা কিন্তু সহজ, আমরা করবো অঙ্কের মাধ্যমে। তো এই হচ্ছে তোমাদের 6 পর্যন্ত এমসিকিউ। আরো কিছু এমসিকিউ রয়েছে। এ নাম্বার দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক রয়েছে এ সমান 6 থেকে 13 পর্যন্ত আছে। নিচের 7 থেকে 9 নং প্রশ্নের উত্তর দাও। তো এইটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করে দেব। এটা খুবই সহজ, কোনো সমস্যা নেই, বা করেই দিচ্ছি। এ সেটের সঠিক প্রকাশ কোনটি? 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে এইটা 6 থেকে শুরু হয়ে 13 পর্যন্ত শেষ হয়েছে, যেগুলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এরা প্রথম স্বাভাবিক সংখ্যার সেট, 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে। 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে। এই যে গ নম্বর, 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে, 6 সহ 13 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। 6 এর সমান বা 6 থেকে বড়, 13 এর সমান বা 13 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট। এই যে গ নম্বর। আশা করি বুঝতে পেরেছো। তো এ সেটের মৌলিক সংখ্যার সেট কোনটি? একেবারে সহজ, মৌলিক সংখ্যা যেগুলোকে ভাগ করা যায় না, তাহলে 7 আছে, 11 আছে, 13 আছে, এগুলো কিন্তু ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা মানে কি? যেগুলোকে ভাগ করা যাবে না, এক কথায় যেগুলোকে ভাগ করা যাইব না সেগুলি মৌলিক সংখ্যার সেট। তাহলে ভাগ করা যায় না কোনগুলো? 7, 11, 13, এই জন্য মৌলিক সংখ্যার সেট। তো 7, 11, 13 গ নম্বর সেট। এ সেটের 3 এর গুণিতকগুলো সেট কোনটি? 3 এর গুণিতকগুলো, অর্থাৎ 3 এর গুণিতক মানে 3 এর নামটা, 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, এইরকম দেখো। তো 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, আর নাই 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ 6 9 12, 6 9 12 ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের আজকের আলোচনার এমসিকিউগুলো, খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো পরবর্তী ভিডিওতে আমাদের যে 10, 11 অর্থাৎ অঙ্ক আছে সেগুলো আমরা করবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।